গতকাল রাত থেকে দেশের রাজনৈতিক অঙ্গন এবং সোশ্যাল মিডিয়া যেন আগুনের উপর বসে আছে। মুহূর্তের মধ্যেই একটি বিতর্ক দেশ জুড়ে বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ে। অভিযোগের কেন্দ্রে দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। অভিযোগ, তার ভেরিফাইড এক্স বা টুইটার অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে চরম আপত্তিকর একটি বক্তব্য দেওয়া হয়েছে। বাংলায় অনুবাদ করলে যার অর্থ দাঁড়ায়, যেসব নারী ঘরের বাইরে কাজ করেন তারা নাকি পতিতা। একজন জাতীয় পর্যায়ের নেতার নামে এমন বক্তব্য সামনে আসতেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। অনলাইন প্রতিবাদ দ্রুত রূপ নেয় রাজপথের কর্মসূচিতে। রাজনীতিতে একটা কথা আছে, আগুন লাগাতে কাঠি লাগে না, লাগে শুধু একটুখানি ঘি। এই ঘটনাতেও ঠিক সেটাই হয়েছে। পোস্টটি আসার সঙ্গে সঙ্গেই বিএনপি ও ছাত্রদল যেন প্রস্তুত অবস্থায় ছিল। কোনো যাচাই, কোনো প্রযুক্তিগত অনুসন্ধান ছাড়াই তারা দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করে। দাবি ওঠে, ডাক্তার শফিক নারী বিদ্বেষী, তাকে বয়কট করতে হবে, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এখানে রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ধারণা কাজ করে, কনফার্মেশন বায়াস বা নিশ্চিত ধারণার পক্ষপাত। মানুষ যা বিশ্বাস করতে চায় সেটাকেই সত্য ধরে নেয়। রাজনৈতিক দলগুলো ঠিক সেটাই করল। কিন্তু প্রবাদে বলে, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। আজ সেই একদিনই যেন সামনে এলো। 24 ঘণ্টার মধ্যেই জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগ একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে কোনো আবেগী বক্তৃতা ছিল না, ছিল না রাজনৈতিক স্লোগান, ছিল কেবল তথ্য, প্রযুক্তি আর প্রমাণ। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলা হয় এভিডেন্স বেসড কাউন্টার ন্যারেটিভ বা প্রমাণ ভিত্তিক পাল্টা বয়ান। আবেগ নয়, তথ্য দিয়ে আঘাত। সংবাদ সম্মেলনে জামায়াতের আইটি বিশেষজ্ঞরা লাইভ ডেমো দেখান। আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল। এটি কোনো সাধারণ হ্যাকিং নয়, বরং একটি অ্যাডভান্সড ফিশিং অ্যাটাক। তারা দেখান, অ্যাকাউন্টে প্রবেশ করা হয়েছিল একটি শক্তিশালী ম্যালওয়্যারের মাধ্যমে। দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে অ্যাক্সেস নেওয়া হয়। পোস্টটি দেওয়া হয়েছিল মাত্র 1 মিনিটের জন্য। এই 1 মিনিটের ব্যাখ্যাটা খুব গুরুত্বপূর্ণ। রাষ্ট্রবিজ্ঞানে একে বলা হয় পারসেপশন ম্যানেজমেন্ট অপারেশন। পোস্ট দেওয়া হয়েছে শুধু স্ক্রিনশট তৈরির জন্য। স্ক্রিনশট ভাইরাল করাই ছিল মূল উদ্দেশ্য। এরপর দ্রুত লগ আউট করে দেওয়া হয়, যেন মনে হয় পোস্ট দিয়ে আবার ডিলিট করা হয়েছে। কিন্তু তারা একটা বিষয় ভুলে গিয়েছিল, ডিজিটাল ফুটপ্রিন্ট কখনো পুরোপুরি মুছে ফেলা যায় না। সবচেয়ে বিস্ফোরক তথ্য আসে এরপর। জামায়াতের আইটি সেল দাবি করে, এই ফিশিং লিঙ্কটি পাঠানো হয়েছিল রাষ্ট্রপতির কার্যালয়ের একটি অফিসিয়াল মেইল আইডি ব্যবহার করে। রাষ্ট্রপতির সহকারী প্রোগ্রামারের নাম, মেইল এবং সংশ্লিষ্ট আইপি অ্যাড্রেসও তারা ট্রেস করে দেখায়। এটি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় স্টেট লেভেল পলিটিক্যাল স্যাবোটাজ। যদি এই অভিযোগ সত্য হয়, তাহলে এটি ওয়াটারগেট কেলান্ডির চেয়েও বড় স্ক্যান্ডাল হওয়ার কথা। কিন্তু এখানেই জামায়াতের বড় দুর্বলতা সামনে আসে। হ্যাকিংয়ের পরপরই বিষয়টিকে জাতীয় ইস্যু বানানোর সুযোগ ছিল। প্রেস কনফারেন্স হওয়া উচিত ছিল 10 মিনিটের মধ্যে। আইনি পদক্ষেপ, আন্তর্জাতিক মিডিয়া, সব দরজাই তখন খোলা ছিল। কিন্তু তারা কি করল? একটি দায়সারা টুইট দিয়ে দায়িত্ব শেষ করল। রাজনীতিতে একটা নির্মম সত্য আছে, ডিফেন্সিভ পলিটিক্স সেভস গোলস, নট ম্যাচেস। অর্থাৎ ডিফেন্স দিয়ে গোল বাঁচানো যায়, ম্যাচ জেতা যায় না। এই ভুলটাই আমাদের মনে করিয়ে দেয় মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির কথা। তার বিরুদ্ধে মিডিয়ার মাধ্যমে স্বজনপ্রীতির অভিযোগ তোলা হয়েছিল। পরে প্রমাণিত হয় সবই মিথ্যা, কিন্তু ততক্ষণে জনমত হাতছাড়া। রাষ্ট্রবিজ্ঞানে একে বলা হয় মিডিয়া কু। ট্যাঙ্ক দিয়ে নয়, ক্যামেরা আর হেডলাইন দিয়ে সরকার ফেলা। মুরসি সত্য প্রমাণ করতে পেরেছিলেন, কিন্তু সময় মতো পারসেপশন পাল্টাতে পারেননি। গতকাল রাতেও ঠিক সেটাই হয়েছে। স্ক্রিনশট মানুষের মাথায় ঢুকে গেছে। ফেসবুকের জনমত অনেকটাই বিপক্ষে চলে গেছে। কারণ রাজনীতিতে পলিটিক্স ইজ নট অ্যাবাউট ট্রুথ, ইটস অ্যাবাউট বিলিফ। অর্থাৎ রাজনীতি সত্যের নয়, বিশ্বাসের খেলা। এই 12 ঘণ্টার দেরি যথেষ্ট ছিল জামায়াতের ইমেজ ক্ষতিগ্রস্ত করার জন্য। মিডিয়ার ভূমিকা এখানেও প্রশ্নবিদ্ধ। ভুয়া পোস্ট এলে ব্রেকিং নিউজ, কিন্তু হ্যাকিংয়ের প্রমাণ রাষ্ট্রপতির অফিস জড়িত, সেখানে নীরবতা। এটাই রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় সিলেক্টিভ অ্যাম্প্লিফিকেশন বা নির্বাচিত প্রচার। এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা কি? 1. জামায়াতের আইটি টিম দক্ষ, এতে সন্দেহ নেই। 2. তাদের মিডিয়া ও রাজনৈতিক উইং ভয়াবহভাবে অপ্রস্তুত। ভবিষ্যতের রাজনীতিতে যুদ্ধ হবে আরেক জায়গায়, ন্যারেটিভ ওয়ার বা বয়ানের যুদ্ধ, ইনফরমেশন ওয়ারফেয়ার। ভোটে জেতা কঠিন নয়, কিন্তু ক্ষমতায় টিকে থাকা সেটাই আসল লড়াই। আজকের এই ঘটনা জামায়াতের জন্য একটি ওয়েক আপ কল। এখন সিদ্ধান্ত নিতে হবে। মুরসি মডেল, সৎ কিন্তু মিডিয়ায় দুর্বল। এরদোয়ান মডেল, দ্রুত প্রতিক্রিয়া, জনগণের সাথে সরাসরি যোগাযোগ। শেষ কথা,
যুদ্ধক্ষেত্রে এখন তলোয়ার নয়, সবচেয়ে ধারালো অস্ত্র হল কিবোর্ড। দর্শক, আপনি এই ঘটনাকে কিভাবে দেখছেন? মতামত জানান কমেন্টে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন রাখুন।